সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের দেখাতে হবে সূচক ও লগারিদমের 4.2 এর 3 নং প্রশ্ন। আমরা প্রমাণ করার চেষ্টা করব, যেহেতু এখানে বলা আছে 3 নং দেখাও যে, অর্থাৎ বাম পক্ষ হতে আমরা প্রমাণ করার চেষ্টা করব। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। 3-এর ক আমাকে বলছে যে বাম পক্ষ। আমরা যদি সরাসরি বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি লেখা আছে? বাম পক্ষ বলা আছে যে এখানে হবে 5 log 10 5 minus log 10 25। এখান থেকে আমরা এই যে log 10 125 এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রমাণ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে। দেখি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই অংশটুকুকে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, সূচক আকারে প্রকাশ করা। যদি আমি সূচক আকারে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা জানি এইভাবে আমরা বলতে পারি, যদি কখন এমন হয় log a base m to the power r, that means আর সামনে চলে আসবে, আর log base a এটা হচ্ছে কি m। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু আর ঘাত অবস্থায় থাকলে সেটা সামনে চলে আসে, আবার একইভাবে আবার যদি সামনে থেকে সে কিন্তু মানে যে ফলাফলের উপরে উঠে যেতে পারে। তাই আমরা এখানে লিখতে পারবো log 10 to the power 5 to the power 5, এই যে এই অংশটুকু মাথার উপরে উঠে আসলো, মাইনাস এখানে হচ্ছে log, এই হচ্ছে 10, 25কে ভাঙালে কত লেখা যাবে? অবশ্যই এটাকে লেখা যাবে 5 স্কোয়ার। আমরা লগারিদমের একটা সূত্র জানি, সেটি হচ্ছে log base a m divided by n। লগারিদমের ক্ষেত্রে যদি কখনো ভাগ অবস্থায় থাকে আমরা চাইলে সেটাকে কি অবস্থায় লিখতে পারি? বিয়োগ অবস্থায় লিখতে পারি, অর্থাৎ log base a m মাইনাস log base a এটা হচ্ছে n। এটা চাইলে এইভাবে আকারে লেখা যাইতে পারে। আমরা চাইলে এইভাবে লিখতে পারি, তো log base 10, হ্যাঁ, log base 10। তো এখানে হবে 5 to the power 5 ডিভাইডেড বাই 5 কি স্কোয়ার করলে কত হবে? 5 স্কোয়ার। তো আমরা এখন চাইলে এইভাবে লিখতে পারবো যে log base 10, আবার একই রকম ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো কি হবে? বিয়োগ হবে। তো ঘাতগুলো যদি বিয়োগ হয় 5 to the power 5 minus 2, তো 5 minus 2 এখানে আমরা চাইলে লিখতে পারবো log 10, 5 থেকে 2 বাদ দিলে হবে 3। তো আমরা চাইলে লিখতে পারি 5 to the power 3। এই যে 5 to the power 3 মানে হচ্ছে কত? 5 হচ্ছে 3 বার গুণ, 5কে 3 বার গুণ করলে কত হবে? 5কে 3 বার গুণ করলে হবে log 10 125। এটি হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথটিও কিন্তু আসলে ক্যালকুলেটরে সলভ করা যায়। তুমি যদি এখানে সলভ করো, যে রেজাল্টটা বের হবে, আবার অনুরূপভাবে log 10 125কে সলভ করলে দেখবা যে আসলে একই রেজাল্ট বের হচ্ছে। আমরা খ নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমরা খ নং প্রশ্ন যদি সমাধান করতে চাই তো এখানে একটু খেয়াল করে দেখি, বাম পক্ষে লেখা আছে log 10 50 divided by 147, আবার ইকুয়াল log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। আমরা চাইলে এখান থেকে এখানে যেতে পারি, আবার এখান থেকে এখানে চলে আসতে পারি। তো ছোট থেকে বড়তে যাওয়া যায়, বড় থেকে ছোটতেও আসা যায়, আসলে উল্টাভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড়তে চলে যাই, দেখি আমরা এটা কীভাবে সলভ করতে পারি। তো সলভ করতে গেলে আমরা যদি একটু মনোযোগী হই তাহলে বুঝতে পারবো। সেটি হচ্ছে আমরা যা আছে তাকে লিখে নিই, log 10 50 ডিভাইডেড বাই 147, কি হয়? 147। আমরা জানি লগারিদমে কখনো যদি ভাগ অবস্থায় থাকে আমরা চাইলে কিন্তু কি লিখতে পারি? বিয়োগ অবস্থায় লিখতে পারি। আমরা আগে কিন্তু এই ম্যাথটাকে করে আসছি। কিভাবে? যদি কখনো log base a m ডিভাইডেড বাই n হয়, আমরা লিখতে পারবো log base a m মাইনাস log base a এটা হচ্ছে n, এ আকারে লেখা যাবে। তো আমরা এই কাজটি এখন করব, যে সেটি হচ্ছে log base 10, এই যে উপরের অংশটা এটা চলে আসবে 50 মাইনাস এখানে চলে আসবে log base 10 147। তো আমাদের কাজ হচ্ছে এখন এই অংশটুকুকে যেভাবে হোক সূচক আকারে প্রকাশ করানো। তো আমরা যদি log base 10 এটাকে যদি সূচক আকারে প্রকাশ করতে চাই তো সেটা দাঁড়াবে 50কে আমরা যদি ভাঙানোর চেষ্টা করি তাহলে দাঁড়াবে 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, আর 2 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগ করলে 5। তো এটাকে লেখা যাবে 2 into 5 স্কোয়ার। একইভাবে আমরা 147কে ভাঙানোর চেষ্টা করব। 147 অর্থাৎ 147কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াবে 49, অর্থাৎ 49 যদি হয়। আবার আমরা হচ্ছে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 77। তো এই ক্ষেত্রে 147 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 3 into 7
স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়। হ্যাঁ, আবার আমরা কিন্তু জানি যদি লগারিদমের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকে আমরা চাইলে কি লিখতে পারি, আমরা চাইলে যোগ অবস্থায় লিখতে পারি। তো সেক্ষেত্রে হবে log 10 2 প্লাস log 10 5 স্কোয়ার। এই যে গুণ অবস্থায় থাকলে কি লেখা যায়, যোগ অবস্থায় লেখা যায়। মাইনাস মাইনাসের মতোই থাকুক, এখানে হবে log 10 আর এখানে হবে 3 ইন্টু আমরা যদি এভাবে লিখতে পারি সেটা হচ্ছে log 3, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, 3 প্লাস log 10 7 স্কোয়ার। আসলে একটু হিবিজিবি হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নিও। আমরা যদি এখন এভাবে করি, একটু আমরা এখান থেকে লিখি, তো সেমভাবে log 10 2 প্লাস এই যে 2 আমরা জানি যদি ঘাত থাকে সে কোথায় চলে আসে, সামনে চলে আসে, তো এটা সামনে চলে আসবে 2 log 10 5 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে log 10 3। ঠিক আছে, আবার একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2টা সামনে চলে আসবে সেটা হবে 2 log 10 7। এটি আসলে হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ডান পক্ষটা একটু দেখে নিই। ডান পক্ষে বলা আছে log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস এই যে log 10 3 2 log 10 7, এই যে অংশটুকু, এটি হচ্ছে আসলে অ্যান্সার। আমরা পরবর্তী প্রমাণে চলে যাব। আমরা এখন ঘ নং প্রশ্নটি প্রমাণ করার চেষ্টা করব। আমরা একইভাবে প্রমাণ করার চেষ্টা করি। আমরা জানি যদি কখনো এই যে 3 যদি প্রথম অবস্থায় থাকে চাইলে কিন্তু তাকে ঘাত আকারে লেখা যায়, অর্থাৎ এটি হবে হচ্ছে log 10 2 কিউব। আসলে এটি কীভাবে লেখা যায় এখন তোমাদের অবশ্যই সেটা জানা উচিত এবং পারা উচিত। 3 উপরে চলে আসবে এবং এই যে 2 3 এর উপরে চলে যাবে, তাহলে সেটা হবে log 10 3 স্কোয়ার। একইভাবে এখানে log 10 এখানে যা আছে তাই থাকুক। আমরা কিন্তু জানি যে এখানে আমাদের যে একটা সূত্র ছিল সেটি হচ্ছে log বেস a m ইন্টু n ইন্টু যদি আর m n q যদি কখনো হয়, তো আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারবো, অর্থাৎ log বেস a m প্লাস log বেস a n প্লাস log বেস a, এটা হচ্ছে কিউ। আসলে এইভাবে এটাকে আমরা চাইলে লিখতে পারি। তো সেক্ষেত্রে যেহেতু এখানে 3টা আছে, তাহলে আমরা এইখান থেকে যদি এইখানে আসতে পারি তো অবশ্যই আমরা এখান থেকে এখানে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমরা লিখি, দেখেন, তো এটা হবে log, এটা হচ্ছে 10, এখন যদি কোন অবস্থা থাকে তাহলে এটা হবে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। ঠিক আছে, আমরা এখন একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে হবে log 10 2 কিউব মানে হচ্ছে 8, তারপর হচ্ছে 3 কে স্কোয়ার করলে হবে 9, এটাকে স্কোয়ার করলে হবে হচ্ছে 5 কে করলে হবে হচ্ছে 5। আমরা যদি একটু গুণ করার চেষ্টা করি, 5 নং হচ্ছে 45, 45 সাথে হচ্ছে 8 গুণ করলে হবে হচ্ছে 360, অর্থাৎ এটা হবে log 10 360। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।